ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানান, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আদম নবীর দুই সন্তানের কথা, হাবিল এবং কাবিলের কথা আপনি সম্পূর্ণভাবে আপনার উম্মতদের কাছে পৌঁছে দিন। কারণ আপনার উম্মতেরা তো হাবিল কাবিল সম্পর্কে জানে না। হয়তো এখন আপনারা জানেন, কারোর বয়স 60, কারোর 70, কারোর 40। এই 40 বছর ধরে আপনি জুমার বয়ানে শুনছেন প্রতি বছর কোরবানির কথা, তাই হয়তো জানেন। কিন্তু যখন হাবিব এসেছিল, যখন বিশ্বনবী এসেছিল, তখন কিন্তু বিশ্বনবীর উম্মতেরা জানতো না যে কুরবানি কোথা থেকে আসলো। এ কারণে আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আপনি আপনার উম্মতদের কাছে পৌঁছে দিন আদম নবীর দুই সন্তানের কথা, আপনার উম্মতদের কাছে সুন্দরভাবে আপনি বয়ান করেন, বর্ণনা করেন। আদম নবীর দুই সন্তান যখন কুরবানি করলো, যখন তারা কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেল, কেন তারা কুরবানি করলো? লম্বা ঘটনা। আদম নবীর সন্তান, একজন হাবিল একজন কাবিল, এই দুই সন্তান বিবাহের সময় আদম নবী নির্ধারণ করে দিয়েছে এক মেয়ের সাথে হাবিলের বিবাহ হবে, আর আদম নবীর আর এক মেয়ের সাথে কাবিলের বিবাহ হবে। কিন্তু কাবিলের ভাগ্যে যেটা পড়েছে ওইটা হলো একটু কুৎসিত কালো, কুৎসিত কালো। এ কারণে কাবিল বলছে, না না, আমি আপনার নির্ধারণ করা পাত্রকে বিবাহ করতে পারবো না। আমার সাথে যেই বোনটি জন্মগ্রহণ করেছে আমি তাকে বিবাহ করব। হাবিল কেন করবে? হাবিল ছোট, আমি বড়, আমার সাথে যে জন্মগ্রহণ করেছে তাকে আমি বিবাহ করব। কিন্তু আল্লাহর বিধান তো এমন না, কারণ তখন তো ওই যুগে আর কোনো মানুষ ছিল না, শুধু আদম নবীর পরিবারই ছিল। এ কারণে বোনে তো বিবাহ করা যায় না। তাই আল্লাহ তাআলা কত সুন্দর পদ্ধতি বাতলায় দিলেন। আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গর্ভপাত করতেন, প্রত্যেকটা বছর তিনি দুইটা করে সন্তান দিতেন। একটি হলো ছেলে, একটি মেয়ে। একটি ছেলে একটি মেয়ে দিত। যেই বছরের মেয়ে এবং ছেলে হয়তো সেই বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ের বিবাহ হবে, আর যেই বছরে মেয়ে হয়তো ওই মেয়ের সাথে পরের বছরের ছেলের বিবাহ হবে, এমন নির্ধারণ করেছিল। কারণ বুনেতে বিবাহ করা যায় না, আর পরিবারও নাই। তাই কিভাবে উম্মত বাড়ানো যায়, আল্লাহর বান্দারা দীর্ঘ অনেক বেড়ে যাবে কিভাবে, তাই তিনি এই পদ্ধতি অবলম্বন করলেন। আল্লাহ তাআলা নির্ধারণ করলেন আদমের মেয়ে আকলিমার সাথে হাবিলের বিবাহ দাও, আর আরেকজনের সাথে যেই মেয়েটা একটু কুৎসিত, হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে কাবিলের সাথে বিবাহ দাও, কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে বিবাহ দাও। কিন্তু হাবিল সেটা এক বাক্যে স্বীকার করে নিল যে আমার কোনো সমস্যা নাই, কারণ হাবিল ছিল তাকওয়া ভীরু, হাবিল ছিল আল্লাহ ভীরু, এ কারণে তার মানতে সমস্যা হয়নি। আর কাবিল ছিল শয়তানের পক্ষ নেয়, কাবিল ছিল বেয়াদব, কাবিল ছিল নাফরমান, এই কারণে কাবিলের ওইটা সমস্যা হয়েছে। কাবিল বলল, না আমি কখনো এটা মানবো না। তাই আদম নবী তিনি বললেন, যাও, তোমাদের ওইভাবে মানতে হবে না, তাহলে তোমরা কুরবানি করো। যদি কুরবানি, যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে, আর যার কুরবানি কবুল হবে না সে আকলিমাকে পাবে না। তখন তারা দুই ভাই খুশি হয়ে গেল, ঠিক আছে কুরবানি করব। প্রথম দিকে সকলে খুশি, সকলে এটা মেনে নিল। তখন আদম নবী খুশি হইলেন এবং মক্কাতে চলে গেলেন হজের জন্য। কোথায় চলে গেলেন? মক্কাতে চলে গেলেন। আর ভাবলেন আমার সন্তানেরা তো এটা মেনেই নিয়েছে, তাহলে তোর সমস্যা নাই। এদিকে কুরবানির দিন নির্ধারণ করা, এই কুরবানি যখন পেশ করলেন দেখা গেল হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে নিয়ে গেল, আর কাবিলের কুরবানি ওখানে জায়গায় পড়ে থাকলো। এ কারণে কাবিলের রাগ হয়ে গেল।
কাবিল বলল না আমি এইটা মানি না। প্রথমে কিন্তু ঠিকই মেনেছে, পরবর্তীতে যখন কবুল হয়নি তখন বলে আমি আর মানবো না। তিনি শুধু এতটুক বলেই শেষ করলো না, তিনি বলল ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। আর হাবিল বলল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল না না, আমি তোমাকে হত্যা করব না। তুমি যদি লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, এ ভাই কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত অগ্রসর করো, জেনে রাখো, শুনে রাখো, বুঝে রাখো, আমি কিন্তু আমার হাত তোমার দিকে বাড়াবো না, আমি তোমাকে হত্যা করব না। কিন্তু যেই কথা সেই কাজ। কাবিল কিন্তু একটা বড় পাথর দিয়ে হাবিলকে আঘাত করলো। আঘাত করা মাত্রই হাবিলের মাথা ফেটে গেল আর হাবিল জমিনে পড়ে গেল, মৃত্যুবরণ করলো। কি করলো? মৃত্যুবরণ করলো। দেখেন, পৃথিবীর শুরু থেকে কিন্তু মেয়ে নিয়েই এই সমস্যা। কি নিয়ে? মেয়ে নিয়েই। এখনো পর্যন্ত মেয়ে নিয়েই কিন্তু এই সমস্যা পৃথিবীর মধ্যে চলছে, দেশের মধ্যে চলছে না। কি কন? কথা কন ভাই। মানে তো ভাইরা, কুরবানি কুরবুন শব্দ থেকে নির্গত। এর আবিধানিক অর্থ হলো আল্লাহর নৈকট্যের জন্য কুরবানি দেওয়া। আল্লাহর নৈকট্যের জন্য, আল্লাহর রাজি খুশির জন্য কি করা? কুরবানি দেওয়া। আর এটার কুরবানি দিলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুরবানি হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নাত। কুরবানির সূচনা কিন্তু আরো আগ থেকে, ইব্রাহিম নবী থেকে নয়, আরো আগ থেকে কুরবানির সূচনা। যেমন আল্লাহ তাআলা কুরআনে এই কথা বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা